সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা পর্যবেক্ষকদের ভাষ্যানুযায়ী সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি সবচেয়ে তীব্র, দ্রুতগতির এবং সমন্বিত হামলার ঘটনা। শুধু বর্তমান যুদ্ধবিরতির সময়কালই নয়, আগের যুদ্ধবিরতির পরও এত বড় মাত্রার হামলা দেখা যায়নি। তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে কুয়েতকে ব্যাপক হামলা চালানো হয়েছিল। এবারও একইভাবে কুয়েতকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ইরান থেকে কুয়েতের দিকে ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠতে যাচ্ছে? যুদ্ধবিরতির ঘোষণা, কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক চাপ, শান্তির বার্তা সবকিছুর মাঝেই হঠাৎ এমন কিছু ঘটনা সামনে আসছে যা পুরো অঞ্চলকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কুয়েতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর শুধু একটি নিরাপত্তা ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এমন এক সংকেত যা উপসাগরীয় অঞ্চলের প্রতিটি রাজধানী, প্রতিটি সামরিক ঘাঁটি, প্রতিটি বিমানবন্দর এবং প্রতিটি নীতি নির্ধারককে নতুন করে সতর্ক করে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন কুয়েতকে লক্ষ্য করা হলো, কেন আন্তর্জাতিক বিমানবন্দরকে টার্গেট হিসাবে বেছে নেওয়া হলো, এর পেছনে কী বার্তা রয়েছে, ইরান কি ভাবছে, আমেরিকা কি অবস্থানে আছে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য কেন নতুন আলোচনা তৈরি করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য কি আবারও একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সাম্প্রতিক ঘটনা প্রবাহ অনুযায়ী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে যে হামলার তথ্য সামনে এসেছে তা নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ বিমানবন্দর শুধুমাত্র যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, এটি একটি দেশের অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। যখন কোনো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়, তখন সেটি কেবল একটি স্থাপনাকে আঘাত করার চেষ্টা নয়, বরং পুরো রাষ্ট্রের কার্যক্রমকে চাপের মুখে ফেলার প্রচেষ্টা হিসাবেও দেখা হয়। তথ্য অনুযায়ী হামলায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে হামলার ধরন অত্যন্ত সমন্বিত ছিল, অর্থাৎ আকাশপথে বিভিন্ন ধরনের অস্ত্র একসঙ্গে ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করার কৌশল অনুসরণ করা হয়েছে। আধুনিক যুদ্ধে এই ধরনের কৌশল নতুন নয়, তবে উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব অত্যন্ত সংবেদনশীল। কারণ উপসাগরীয় দেশগুলো শুধু রাজনৈতিক রাজনীতির কেন্দ্র নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থারও প্রধান অংশ। বিশ্বের বহু দেশ এখানকার তেল এবং গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব সরাসরি আন্তর্জাতিক বাজারে পড়ে। এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন কুয়েত? অনেক বিশ্লেষক মনে করেন কুয়েতকে লক্ষ্য করার পেছনে শুধুমাত্র সামরিক উদ্দেশ্য নয়, রাজনৈতিক বার্তাও রয়েছে। কারণ কুয়েত দীর্ঘদিন ধরে রাজনৈতিক গুরুত্বপ্রতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। তাই কুয়েতে হামলার অর্থ হল পুরো উপসাগরীয় নিরাপত্তা কাঠামোকে একটি সতর্ক সংকেত দেওয়া। এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ওমানের নিরাপত্তা সংস্থাগুলো এখন নিজেদের আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তা পর্যালোচনা করছে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি আর নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার আক্রমণ এবং গোয়েন্দা তৎপরতা মিলিয়ে যুদ্ধ এখন বহুস্তরীয় রূপ নিয়েছে। ফলে একটি হামলার প্রতিক্রিয়া কোথায় গিয়ে শেষ হবে তা অনেক সময় আগেভাগে অনুমান করা কঠিন হয়ে পড়ে। এদিকে তেহরান থেকেও গুরুত্বপূর্ণ বার্তা আসছে। ইরানের কৌশলগত বিশ্লেষক আব্বাস আসলামি বলেছেন, ইরানের দৃষ্টিকোণ থেকে প্রতিক্রিয়া দেখানো একটি প্রয়োজনীয় বিষয়। তার মতে যদি কোনো হামলার জবাব না দেওয়া হয়, তাহলে প্রতিপক্ষ সেটিকে দুর্বলতার প্রতীক হিসাবে ব্যাখ্যা করতে পারে। এই বক্তব্য শুধু একটি বিশ্লেষণ নয়, বরং এটি ইরানের নিরাপত্তা চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। কারণ ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা তাদের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি। তবে একই সঙ্গে আরেকটি বাস্তবতাও রয়েছে। ইরান জানে যে বড় ধরনের সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। অর্থনীতি, জ্বালানি ক্ষেত্র, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও এর প্রভাব পড়বে। সেই কারণেই বর্তমানে তেহরানের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত হিসাব নিকাশ করে নেওয়া হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রিয় দর্শক, এখন আসা যাক মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। এই বক্তব্যকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছেন, কারণ একদিকে উত্তেজনা চলছে, অন্যদিকে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দেওয়া হচ্ছে। অর্থাৎ সংঘাত এবং কূটনীতি একই সঙ্গে এগোচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন কিছু নয়। ইতিহাসে বহুবার দেখা গেছে যে সবচেয়ে কঠিন সংঘাতের সময়ও পর্দার উড়ালে যোগাযোগের পথ খোলা রাখা হয়। ট্রাম্প আরও বলেছেন যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছনো অথবা সামরিক পদক্ষেপ গ্রহণের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি রয়েছে আমেরিকা। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে বর্তমান সংকটের মূল বাস্তবতা, কারণ ওয়াশিংটনও জানে যে পূর্ণমাত্রার সংঘাতের মূল্য অত্যন্ত বড় হতে পারে। এদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের বিষয়টিও স্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন যে তিনি নেতানিয়াহুতে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন, তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে দুই নেতার সম্পর্ক এখনও ভালো রয়েছে। এই মন্তব্যগুলো আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিশ্লেষণের জন্ম দিয়েছে, কারণ এটি ইঙ্গিত দেয় যে মিত্রদেশগুলোর মধ্যেও সব বিষয়ে একমত হওয়া সবসময় সম্ভব হয় না। প্রিয় দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হল সামনে কি ঘটতে পারে। যদি কূটনৈতিক প্রচেষ্টা সফল হয় তাহলে উত্তেজনা কিছুটা কমে আসতে পারে, কিন্তু যদি পাল্টাপাল্টি হামলার চক্র আবারও শুরু হয় তাহলে পুরো অঞ্চল নতুন এক সংকটের মুখোমুখি হতে পারে। বিশ্ববাজারও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে অস্থিরতা মানেই তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর সম্ভাব্য প্রভাব। আর তাই কুয়েতে হামলার ঘটনাকে শুধু একটি সামরিক খবর হিসাবে দেখলে ভুল হবে। এটি বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের একটি অংশ, যার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতি পর্যন্ত পৌঁছতে পারে। প্রিয় দর্শক, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিটি নতুন বিবৃতি, প্রতিটি সামরিক পদক্ষেপ এবং প্রতিটি কূটনৈতিক যোগাযোগ আগামী দিনের ঘটনা প্রবাহ নির্ধারণ করতে পারে। সেই কারণেই আজ মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।